ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমি এই রূপচাঁদা মাছের এত সুন্দর একটা রেসিপি কি করে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই পেয়ে যেতে পারো। তো চলো আর কথা নয়, মূল পর্বে ফিরে যাই। দেখো বন্ধুরা, আজকে একটা মাছ নিয়ে চলে এসেছি। এটা কি মাছ তোমরা আমায় নাম বলবে আর আমি ভিডিওর শেষে নাম বলে দেব। তো দেখো, মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ। তো চলো, এই মাছটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা এইভাবে করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর অনেক বন্ধুরা আসছো, তারা বলছো যে তোমার পরিবারে এলাম, আমার পরিবারে এসো, এরকম কথাগুলো প্লিজ ভিডিওতে বলো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তা এরকম কথাটা বললে পরে অসুবিধা হয়, তোমাদেরও হবে আমারও হবে, কাজেই এরকম কথাটা প্লিজ বলো না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের সময় লস করাবো না একদম, আর বকাবো না। চলো দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো। আজকে ভীষণ হাওয়া বইছে। তো চলো, আজকে আবার দেখো, এক গাদা ধুয়ে দিয়েছি, কেচে দিয়েছি, আবার কতগুলো ভিজানো রয়েছে। তো চলো তাড়াতাড়ি মাছটা কেটে ধুয়ে নিই, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি মাছে নুন হলুদ দিয়ে নিয়েছি আর মাছগুলো আমি দেখো কেটে ধুয়ে নিয়েছি। তো এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর আমি কেটে নিয়েছি দেখো আলু আর একটা টমেটো, একটু আদা বেটে নিয়েছি, এখানে জিরে আর ধনে ভেজে নিয়েছি। তো চলো মাছটা আমি ভেজে নিই। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো মাছের মাথাটা আমি বেশ করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমি মাছটা দিয়ে দেবো। এই মাছটা কিন্তু আমি ভাজবো না বন্ধুরা, হালকা কোনো রকম একটু করে নেব। দেখো মাছটা কিন্তু আমার ভাজা একদমই হয়নি, কোনো রকম একটু মানে বলে না যে কাঁচা নামটা গোছানো, তো সেই রকম। তো দেখো আমি মাছটা তুলে নিচ্ছি, কিন্তু মাথাটা আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। মাছ ভাজা তেলে সামান্য কটা গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আমরা কেটে রাখা আলুগুলো। এইবার এই আলুটা আমি ভালো করে ভেজে নেব। তো মাছটা কাঁচা রাখা, এই মাছটা একদমই কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে, ঠিক আছে, ওটা ভীষণই টেস্টি হয়। তো আমি একদমই কাঁচা দিলাম না, আবার ভেজেও দিলাম না। তোমরা দেখলে আমি ঠিক কেমনভাবে দিলাম, তোমরাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি জিরে ধনেটা বেটে নিয়েছি আর এর মধ্যে তো এলাচ দানা বেটে নিয়েছি। তো চলো এটা আমি রেখে দিচ্ছি। তো দেখো আলুটা আমার বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এখানে দিয়ে দিলাম, এই দেখো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা। আর এখানে দিয়ে দিলাম আদা আর টমেটো। এবার একটু ভেজে নেব। এবার দেখো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম হলুদ। এবার আমি ভালো করে কষিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমি আদা আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও দেখো বেশ মিশে গেছে। এবার আমি জল ব্যবহার করব। এবার আমি তরকারিটাকে ভালো করে জ্বালিয়ে নেব, মানে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা আমার বেশ জাল হয়ে গেছে। এই মুহূর্তে আমি মাছগুলো ছেড়ে দেব। তার কারণ মাছগুলো আমি একটু আগেই দেব, যেহেতু মাছগুলো আমার ভালো করে ভাজা নাই, সেই জন্য মাছগুলো দিয়ে আমার তরকারিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো চলো, এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটাকে ফুটিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, রোদ কিন্তু উঠেছে, ঝাঝা করছে দেখো। আর এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু এতটা ঝোল লাগছে, কিন্তু এতটা ঝোল থাকবে না, যেহেতু নতুন আলু তাই টেনে যাবে। তা দেখো আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে নেওয়ার পালা। এবার খাওয়ার পালা। এটা তোমাকেই দিয়েছি, তোমাকেই দিয়েছি। হ্যাঁ, এটাই দি। আচ্ছা, তো বন্ধুরা, সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে। দেখো মাছটা, এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এই রূপচাঁদা মাছটা এইভাবে একবার ট্রাই করে দেখো, যে কতটা টেস্টি লাগবে তোমরা ভাবতেও পারবে না। তো চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই, এক জায়গায় বেরোনোর আছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থেকো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে। ভীষণ গরম তো, আসো বাবা খাইয়ে দিই।